এসআইআর 2026-এর আজকে আমরা বেশ কিছু কোশ্চেন উত্তর নিয়ে আলোচনা করবো। আমাকে অনেকে অনেক ধরনের কোশ্চেন করছে, সেই কোশ্চেনগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। যেগুলো মেন কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি আজকে ভিডিও মানে তুলে ধরছি। এক নম্বরে জিজ্ঞাসা করছে, দাদা আমার 2002-এর ভোটার লিস্টে নাম ভুল ছিল। আরেকজন বলছে, দাদা বিয়ের পরে আমি আমার ওয়াইফের সারনেম বা ডাকনাম চেঞ্জ করেছি, মানে খাতুন ছিল আগে, সে পরে বিয়ে করেছে, তাহলেও কী করবে? একজন জিজ্ঞাসা, দাদা আমার ভোটার কার্ড চেঞ্জ হয়ে গেছে, ওর ভোটার কার্ড আগে কাগজের লেমিনেশন করা ছিল, হ্যাঁ, এপিক নাম্বার যেটা ভোটার কার্ড নাম্বার হয়, এপিক নাম্বার হয়, সেই এপিক নাম্বার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে কিন্তু এখন ওর আলাদা স্মার্ট কার্ড চলে এসেছে, কিন্তু এপিক নাম্বারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আলাদা আছে, সে কী করবে? আরেকজন জিজ্ঞাসা, দাদা বাবা মা মারা গেছে, আমার বাবা মা 2002 সালের আগেই মারা গেছে, ঠিক আছে, ওর বাবা মায়ের লিস্টে নাম নেই, প্লাস হচ্ছে ওর বয়স কম, যেহেতু ওর 2002-এর লিস্টে নাম নেই, প্লাস হচ্ছে বাবা মায়েরও নাম নেই, সে তাহলে কী করবে? তো এই হচ্ছে মেন 4টা কোশ্চেন, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমি আগে বলি উত্তরগুলো, তারপরে আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। দেখুন, 1 নম্বর বলছে 2002-এর লিস্টে নাম ভুল ছিল। যাদের 2002-এর ভোটার লিস্টে নাম ভুল আছে, টেনশনের কোনো কারণ নেই। এই হচ্ছে এসআইআর ফর্ম, ঠিক আছে। তো এই যে কলমটা, যাদের 2002 ভোটার লিস্টের নাম ছিল তাদের কিন্তু এই পার্টিশনটা ফিল আপ করতে লাগবে। তোমার যে বর্তমানে রেকর্ডে যে নাম আছে সেই হিসাবে তুমি এই পার্টিশনটা ফিল আপ করলা, ঠিক আছে, এই পার্টিশন ফিল আপ করবা, তোমার জানো বর্তমানে নাম সেই হিসাবে। আর দেন হচ্ছে এই পার্টিশন যখন ফিল আপ তুমি করবা এইটা, ঠিক আছে, লাস্টে এসআইআর ডিটেলসটা, তখন এখানে তোমার আগের, মানে আগের বলতে কি, এই যে তোমার ভোটার লিস্ট আছে 2002-এর, এটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট, ঠিক আছে, এই লিস্টে তোমার নাম যেই নামটাই ভুল নাম ছিল সেই নামটাই কিন্তু এখানটা দেবো। তোমার যেভাবে নাম দেবে সেভাবে দেবে। এখন এপিক নাম্বার যেটা ছিল সেই এপিক নাম্বার, সেভাবে নামটা, তোমার গার্জিয়ানের নাম যেভাবে সেভাবে দেবা, আর তোমার ডিটেলসটা সেভাবে এখানে ফিল আপ করবা, কোনো অসুবিধা নেই, ঠিক, কিচ্ছু হবে না, টেনশনের কোনো কারণ নেই। দেন এবার চলে আসলাম 2 নম্বর কোশ্চেনে, বিয়ের পরে ডাকনাম চেঞ্জ হয়েছে, মানে সারনেম চেঞ্জ করেছে, টাইটেলটা চেঞ্জ করেছে, সেটা হচ্ছে বিয়ের আগে খাতুন ছিল, হয়তো বিয়ের পরবর্তীকালে সে বেগম বা হচ্ছে বিবি করেছে। আর অন্য ধর্মের ক্ষেত্রে কেউ হচ্ছে দাস থেকে সরকার করেছে, কি সরকার থেকে রয় করেছে, যাই হোক। তো তারা কী করবে, তাদেরও সেম জিনিস হবে। এই যে ইলিমিনেশন ফর্মটা আছে, সেই ফর্মের ওদের 2002 সালে যদি লিস্টে নাম থাকে, তাহলে সেই হিসাবে এখানটায় লিস্ট হিসেবে দেবে। সে বিয়ের আগে যদি খাতুন থাকে খাতুনই দেবে, বেগম থাকলে বেগমই দেবে, সুবিধা নেই। আর যদি লিস্ট ধর 2002 সালের লিস্ট কোনো নামই নেই, তাহলে কিন্তু ওর বাবার লিস্টটা ফিল আপ করবে, আর ওর বর্তমান যে রেকর্ড আছে, বর্তমান যার নাম ডকুমেন্টসে ভোটার কার্ডে, সেই হিসাবে কিন্তু এটা ফিল আপ করবে, ঠিক আছে, বুঝতে পারলাম আমরা সবাই। এবার চলে আসি আমরা 3 নম্বর কোশ্চেন, বলা যে ভোটার কার্ড চেঞ্জ হয়ে গেছে। অনেকের দেখবেন আগে কিন্তু হচ্ছে কাগজের লেমিনেশন করা ভোটার কার্ড আসতো, ঠিক আছে, এখন কিন্তু সবাই কিন্তু এরকম স্মার্ট ভোটার কার্ড সবারই বাড়ি বসে চলে এসেছে, অনেকের আসেনি হয়তো। তো যাদের ভোটার কার্ড চেঞ্জ হয়ে গেছে, দেখবেন আপনার ইপিক নাম্বারটা বা ভোটার কার্ড নাম্বারটা যেটা আছে কি না, দেখবেন ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকে, সেই ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কি চেঞ্জ হয়নি। অনেকে ভোটার কার্ড নাম্বার প্রথমে ছিল কি ডাব্লিউবি দিয়ে হতো, ঠিক আছে, এখন চেঞ্জ হয়ে কিন্তু আপনার ওই কোনো অ্যালফাবেট দিয়ে থাকছে, ডাব্লিউবি দিয়ে না দিয়ে এখন কেএসএল অথবা আরজেজে অথবা ডিএক্সওয়াইজেড দিয়ে থাকতে পারে। যাই হোক, ভোটার কার্ড নাম্বার যদি কারো চেঞ্জ হয়ে যায়, তো পিছনে ফলো করবেন এই ভোটার কার্ডটা, নতুন ভোটার কার্ড যেরকম আসে কি না, পিছনে ফলো করবেন। এই দেখুন, আর জুম করা তো দেখতে, এই দেখতে পাচ্ছে তো, জুম, হ্যাঁ, এরকম ভোটার কার্ডের পিছনে লেখা থাকবে ইপিক নাম্বার, মানে প্রথম ইপিক নাম্বারটা লেখা থাকবে। দেখবেন আপনার লিস্টের সঙ্গে আপনার যে ভোটার কার্ডের এই পাতাটা থাকবে, লিস্টটা থাকবে, এই যে 2002 লিস্টের সঙ্গে দেখবেন আপনার পিছনে যে ইপিক নাম্বারটা আছে, ইপিক নাম্বারটা হয়তো মিলে যেতে পারে। যাদের চেঞ্জ হয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মিলে যাবে। যদি মিলে যায় তো টেনশনের কোনো কারণ নেই, আপনাদের বিন্দাস থাকবেন, তাহলে আপনার ভোটার কার্ড কিন্তু সেমই আছে, ইপিক নাম্বার চেঞ্জ হোক যাই হোক। আর যাদের কারো যদি ইপিক নাম্বার পিছনে না থাকে, তবু টেনশনের কোনো কারণ নেই, আপনার এই 2002 লিস্টে যেভাবে ইপিক নাম্বার ছিল সেই হিসাবে কিন্তু আপনার ইলিমিনেশন ফর্মটা ফিল আপ করবেন। আপনার 2002 লিস্টে, আপনার এই যে 2002 লিস্ট আছে, এই লিস্টে আপনার যেভাবে আসবে ইপিক নাম্বারটা, সেই ইপিক নাম্বারটা আপনি বসাবেন এখানটায়। আর বর্তমানে যে ইপিক নাম্বারটা আছে, মানে এই যে নতুন কার্ডে নতুন কার্ডে যে ইপিক নাম্বারটা আছে, সেই ইপিক নাম্বারটা ডিটেলসটা কিন্তু আমরা এখানটায় দেবো। আপনার নতুন ইপিক নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আসবে, নতুন ইপিক নাম্বারটা দেওয়া থাকবে, নতুন ভোটার কার্ডের ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করবেন, আর আপনার পুরাতন ভোটার কার্ডের ডিটেলসটা আপনি এখানে দেবেন। সেটা ভোটার কার্ড নাম্বার আপনি যদি চেঞ্জ হয়েও যায়, তাহলে আপনি সেম চেঞ্জের ডিটেলসটাই কিন্তু এখানে আগের ডিটেলসটা দেবেন, নতুন ডিটেলস দেবেন না। এখানটা কিন্তু কী হবে, পুরাতন ডিটেলসটাই হবে, ঠিক আছে, লিস্ট দেখে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের হচ্ছে যাদের চেঞ্জ হয়ে গেছে তাদের জন্য এই কোশ্চেন। আর যাদের ইপিক নাম্বার মিলছে না, টেনশনের কোনো কারণ নেই, আপনি বিএলওকে বলবেন ম্যাপিং করে দিতে, ম্যাপিং করলে কিন্তু সেটা আপনার অ্যাটাচ হয়ে যাবে পুরাতন ভোটার নাম্বারের সঙ্গে, এই ভোটার নাম্বার ম্যাচ হয়ে যাবে, মার্জ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, এবার চলে আসি 4 নম্বর কোশ্চেন, বাবা মা মারা গেছে, তাহলে আমি কি করব? বাবা মা মারা গেছে প্লাস 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তার। কারো যদি বাবা মা মারা যায়, ঠিক আছে, 2002 সালের আগে, তাহলে কিন্তু 2002 ভোটার লিস্টে নাম থাকার কথা না। মানে এক কথায় 2002 লিস্টে যদি বাবা মায়ের নাম না থাকে, প্লাস নিজেরও নাম নেই, প্লাস বাবা মায়ের নাম নেই, তাহলে কার নাম দেবেন? আপনার যদি ভাই বোন কেউ থাকে বড় আপনার থেকে, ওর নাম যদি থাকে ওই লিস্টে, তাহলে কিন্তু আপনারা তার নাম আপনি এই কিন্তু কলাম বক্সে, রিলেটিভের কলাম বক্সে আপনি দিতে পারবেন, ঠিক আছে, এই কলাম বক্সে আপনি দিতে পারবেন। আর যদি আপনার বড় ভাই বোন কেউ নয়, তাহলে কিন্তু আপনি আপনার আঙ্কেলের বা দাদুর দিতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে
4 নম্বর কোশ্চেনের উত্তর। যাই বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমি পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন বাই বাই।